আছে ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم আমাদের সাপ্তাহিক ক্লাস চলছিল, তো এর ধারাবাহিকভাবে আলোচনা আমরা করে আসছি। আজকে ইনশাল্লাহ আলোচনা হবে জুমার নামাজ সম্পর্কে। তো জুমার নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন আহ্বান করা হয় নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির তথা জুমার নামাজের দিকে ছুটে আসো। ওয়াদারুল বাইআ, এবং ক্রয় বিক্রয় এগুলা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো হবে, উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই ব্যাপারে, জুমার নামাজ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো, সুম্মা আতাল জুমআতা, অতঃপর জুমার নামাজে আসলো, ফাস্তামা, কান লাগায় শুনে, ওয়া আনসাতা, এবং চুপ থাকে, গুফির লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি, তাহলে তার এই জমা থেকে নিয়ে আরেক জমা পর্যন্ত তার যে সগীরা গুনাহ আছে, আল্লাহ তাআলা পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা সম্পর্কে বলেন, মান তারাকা সালাসা জুমাইন, যে ব্যক্তি তিনটি জুমা ছেড়ে দেয়, তাহাউনান, অলসতা বশত, গাফলতির কারণে, তবে আল্লাহু আলা কলবিহি, তো আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। তো এখন আমরা আল্লাহ তাআলার আয়াতের মাধ্যমে এবং নবীজির হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম জুমার নামাজের যে গুরুত্ব। জুমার নামাজ জরুরি, ছাড়া যাবে না অলসতাবশত, খামখেয়ালি ভাবে। তো জুমার নামাজ কয় রাকাত? সলাতুল জুমআতি রাকাতানে, জুমার নামাজ হলো 2 রাকাত, জাহরিয়াতানে, যেটা জোরে কেরাতের মাধ্যমে পড়তে হবে। ওহিয়া ফরজু আইন, আর এটা হলো ফরজে আইন। জোহরের নামাজ যেরকম ফরজে আইন, জোহরের পরিবর্তে জুমা, সেটাও কি ফরজে আইন, স্বয়ং সম্পন্ন একটা ফরজে আইন। ওয়ালাইসাত বদলান আনি জোহর, এটা জোহরের বদল না, পরিবর্তে না। ওয়ালাকিন মান ফাতাতহু সালাতুল জুমআতি ফুরিদাত আলাইহি সালাতুল যুহরি আরবাআন, কিন্তু যে ব্যক্তির কোনো ওজর বশত জুমার নামাজ ছুটে যায়, ফুরিদাত আলাইহি সালাতুল যুহরি আরবাআন, তাহলে তার উপর জোহরের 4 রাকাত সেইটা নামাজ পড়তে হয় জুমার পরিবর্তে। তো জুমার নামাজ এটা হলো 2 রাকাত, স্বয়ং সম্পূর্ণ 2 রাকাত। জুমার নামাজ যদি ছুটে যায় তাহলে জোহরের 4 রাকাত পড়তে হয়। এখন আমরা জানবো জুমার নামাজ ফরজ হওয়ার কি কি শর্ত আছে। সবার উপরে যে জুমার নামাজ ফরজ নাকি? সলাতুল জুমআতি তুফরাদু আলা আল্লাযী তাতাওয়াফফারু ফীহি শুরুতুল আতিয়াতু, যে কিছু শর্ত উল্লেখ করব, এই শর্তগুলো যার মধ্যে পাওয়া যাবে তার উপরে জুমার নামাজ ফরজ। 1 নাম্বার, আই ইয়াকুনা যাকারান, যিনি, যার উপর জুমার নামাজ ফরজ, 1 নাম্বার শর্ত হলো উনি পুরুষ হতে হবে। ফালা তুফতারাদু সালাতুল জুমআতি আলাল মারআ, সুতরাং মহিলাদের উপর জুমার নামাজ কিনা ফরজ। 2 নাম্বার, আই ইয়াকুনা হুররান, কি হতে হবে? স্বাধীন হতে হবে। হ্যাঁ, গোলাম, দাস দাসী, তাদের উপর কিনা জুমার নামাজ ফরজ না। ফালা তুফতারাদু সালাতুল জুমআ আলা রাকিক, সুতরাং জুমার নামাজ যারা দাস দাসী আছে তাদের উপর ফরজ। আই ইয়াকুনা মুকিমান, 3 নাম্বার শর্ত জুমার নামাজ ফরজ হওয়ার জন্য, মুকিম হতে হবে, স্থায়ী বাসিন্দার অধিকারী হতে হবে, মুসাফির না। আও ফি মাওদিইন হুয়া ফি হুকমিল মুসলিম, ফালা তুফতারাদু আলাল মুসাফির, সুতরাং জুমার নামাজ মুসাফিরের উপর কিনা ফরজ না। তাহলে আমরা 1 নম্বর শর্ত জানতে পারলাম, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো পুরুষ হতে হবে, 2 নাম্বার স্বাধীন হতে হবে, 3 নাম্বার মুকিম হতে হবে। 4 নাম্বার, আইয়াকুনা সহিহান, সুস্থ থাকতে হবে। অসুস্থ ব্যক্তি, ফালা তুফতারাদু আলাল মারিদি,
অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ। 5 নম্বর আইয়াকুনা মা'মুনান, হ্যাঁ, নিরাপদ থাকতে হবে। ফালা তুফতারাদু আলা আল্লাযী ইখতাফা খাওফান মিন যুলমিন যালিমিন, সুতরাং ওই ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ না যিনি লুকিয়ে আছেন কোন জালেমের জুলুমের ভয়ে। তো 5 নম্বর শর্ত আমরা জানলাম যে নিরাপদ থাকতে হবে। 6 নম্বর আইয়াকুনা বাসীরান ফালা তুফতারাদু আলাল আমা, দৃষ্টি সম্পন্ন হতে হবে, দৃষ্টির অধিকারী অর্থাৎ চক্ষুওয়ালা। সুতরাং ফালা তুফতারাদু আলাল আমা, অন্ধ ব্যক্তি যিনি আছেন তার উপর জুমার নামাজ কিনা ফরজ। 7 নম্বর আইয়াকুনা কাদিরান আলাল মাশই ফালা তুফতারাদু আলাল্লাযী লা ইয়াকদিরু আলাল মাশই, হেঁটে যেতে সক্ষম এরকম হতে হবে। সুতরাং যিনি হাঁটতে পারেন না, চলাফেরা করতে পারেন না, তো উনি তো মাজুর, তার উপর কিনা জুমার নামাজ ফরজ। তো আমরা জানতে পারলাম 7 শ্রেণীর লোক, এই 7টা শর্ত যদি যার ভেতরে পাওয়া যাবে ওনার উপরেই জুমার নামাজ ফরজ। বাকিরা, বাকিদের উপর জুমার নামাজ কিনা ফরজ না। এত সত্ত্বেও আল্লাযী লা তাজিবু আলাইহিমুল জুমআতু ইযা সাল্লাউহা সাহহাত সালাত, যাদের উপর জুমার নামাজ ওয়াজিব ছিল না তারপরেও যদি ওনারা জুমার নামাজ আদায় করেন, পড়েন, সাহহাত সালাতুহুম, তাদের নামাজ সহিহ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। ওয়া সাকাতা আনহুমুজ যুহরু, তাদের থেকে জোহরের নামাজ রহিত হয়ে যাবে, মানে জোহরের নামাজ আদায় করতে হবে না। বাল তুস্তাহাব্বু লাহুম সালাতুল জুমআতি, বরং তাদের উপর যদিও জুমার নামাজ ওয়াজিব না, ফরজ না, কিন্তু তারপরে মুস্তাহাব হলো ওই দিন জোহরের নামাজ না পড়ে কি পড়া, জুমার নামাজ আদায় করা। ওয়াল মারআতু তুসাল্লি ফি বাইতিহা যুহরান লিআন্নাহা ক্বাদ মুনিআত আনিল হুজুরি ফিল জামাআহ, আর মহিলারা ওনারা কি করবে, ঘরে নামাজ পড়বে জোহরের নামাজ, কারণ লিআন্নাহা ক্বাদ মুনিআত, তাদেরকে নিষেধ করা হয়েছিল আনিল হুজুরি ফিল জামাআহ, জামাতে শরীক হওয়া, জামাতে শরীক হতে তাদেরকে কি করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল। তো আমরা এই 7টা শর্ত জানলাম। 7টা শর্ত যদি যার ভিতরে, যার মধ্যে পাওয়া যাবে তার উপর জুমার নামাজ ওয়াজিব, ফরজ। এখন জুমার নামাজ সহিহ হওয়ার জন্য কি শর্ত? আগে আমরা জানলাম কোন ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব, এমন ব্যক্তির কি কি শর্ত আছে। এখন আমরা জানবো জুমার নামাজ সহিহ হওয়ার জন্য কি শর্ত। 1 নম্বর শর্ত হলো আল মিসর ওয়া ফিনাউহু, শহর হতে হবে। তো এখন তো বর্তমানে গ্রাম এটা শহরের পর্যায়ে, বাংলাদেশের শহর প্রায় জায়গায় শহরের পর্যায়ে চলে আসছে হুকুম। তো আগে ছিল এক সময় শহর থেকে একবারে গ্রাম বিচ্ছিন্ন ছিল, কোনো সম্পর্ক ছিল না, শহরের যে যাতায়াত এগুলা ছিল না। এই জন্য আগের মাসালা ছিল এটা, কিন্তু বর্তমানে এটা আহ পরিবর্তন হয়েছে। সুতরাং গ্রামেও এখন জুমার নামাজ কি, এটা পড়তে হবে, জুমার নামাজ পড়া। ফালা তাসিহু সালাতুল জুমআতি ফিল কুরা, এটা আগের মাসালা ছিল যে গ্রামে জুমার নামাজ সহিহ হয় না, জুমার নামাজ সহিহ হওয়ার জন্য মিশর শর্ত, কিন্তু এখন না। ওয়া তাসিহু ইকামাতুল জুমআতি ফি মাওয়াদি'a কাসীরাতিন ফিল মিসরি ওয়া ফি নাই, এখন পুরা একটি শহরে কি এক জায়গাতেই জুমার নামাজ আদায় করতে হবে, নাকি একাধিক জায়গায় যদি আপনার জুমার নামাজ সংঘটিত হয়, তাহলে কি সহি হবে? হ্যাঁ, সহি হবে। একাধিক জায়গায় যদি মানুষের চাহিদা থাকে বা এক জায়গায় মানুষের সংকুলান হচ্ছে না, তাহলে একাধিক জায়গায় যদি জামে মসজিদ সংগঠিত হয়, একাধিক জায়গায় যদি জামাত কায়েম হয়, তাহলে জুমার নামাজ সহি হবে। 2 নম্বর আই ইয়াকুন আল ইমাম আও নাইবুহু ফিল জুমআহ, ইমাম সাহেব অথবা ইমামের স্থলাভিষিক্ত থাকা, যিনি জুমার নামাজ কি করবেন, পরিচালনা করবেন, জুমার নামাজ পরিচালনা করার সালাহিয়ত যোগ্যতা। 3 নম্বর আন তুকামা সালাতুল জুমআত ফি ওয়াক্তিজ যুহরি, জুমার নামাজটা আদায় করতে হবে ও জোহরের নামাজের ওয়াক্তের ভিতরে। ফালা তাসিহু ক্বাবলা ওয়াক্তিজ যুহরি ওয়ালা বা'দাহু, সুতরাং জোহরের নামাজ যেরকম যে ওয়াক্তের ভিতরেই পড়তে হয়, আগেও পড়া যায় না, পরেও পড়া যায় না, আগে পড়লে হয় না, পরে পড়লে কাজা হয়ে যায়, ঠিক তদ্রুপ জোহরের ওয়াক্তের মধ্যেই আপনার জুমার নামাজ কি করতে হবে, আদায় করতে হবে। জোহরের ওয়াক্তের আগেও হবে না, জোহরের ওয়াক্তের পরেও হবে না। 4 নম্বর একটা শর্ত জুমার নামাজের জন্য আল খুতবাহ, খুতবা দিতে হবে। জোহরের নামাজ আদায় করতে গেলে আপনার খুতবার প্রয়োজন পড়ে না, কিন্তু জুমার নামাজ আদায় করলে খুতবার প্রয়োজন পড়ে। ইদা তুলকা ফি ওয়াক্তি যুহরি ক্বাবলা সালাহ, হ্যাঁ, যখন খুতবাটা নামাজের পূর্বে জোহরের সময়ের ভিতরে দেওয়া হয়। ওয়ালা বুদ্দা মিন হুজুরি ওয়াহিদিন আলাল আকাল্লি মানিল্লাযীনা তানআকিদু বিহিমুল জুমআত লিসামাইল খুতবাতি, তবে উপস্থিতি আমরা আগে বলেছিলাম জামাতের জন্য আর ঈদের নামাজের জন্য। তো যাই হোক, আহ একজন কমপক্ষে একজন উপস্থিত থাকতে হবে খুতবার
শোনার জন্য জুমার নামাজ যাদের মাধ্যমে সংগঠিত হবে, আহ, একজন কমপক্ষে থাকতে হবে জুমার নামাজ আহ, সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য। 5 নাম্বার আল ইদনুল আম, ব্যাপক অনুমতি থাকতে হবে। কোনো জায়গায় এরকম না যে ওনারা আসতে পারবেন আর ওনারা আসতে পারবেন না, ওনাদের জন্য বাধা, ওনাদের জন্য নিষেধ, এরকম হলে হবে না। ওয়াল মুরাদ বিল ইদনিল আম আন ইয়াকুনা আল মাকান আল্লাযী তুকামু ফীহি আল জুমআতু মুবাহান লিকুল্লি মান আরাদা আদ-দুখুলা ফীহি। ব্যাপক অনুমতি দ্বারা উদ্দেশ্য হলো এমন স্থানে জুমার নামাজ সংগঠিত হতে হবে যেটা বৈধ হবে, যেটা হালাল হবে, উন্মুক্ত থাকবে সকলের জন্য, যিনি প্রবেশ করতে চান তার জন্য। ফালা তাসিহুল জুমআতু ফি দারিন উগলিকা বাবুহা আলান নাস, সুতরাং এমন জায়গায় জুমার নামাজ কেউ না, শুদ্ধ হবে না যেখানে মানুষ যেন প্রবেশ না করতে পারে, ঢুকতে না পারে, এটার জন্য দরজা লাগিয়ে একবারে, অন্য মানুষের অনুমতি নেই, এরকম জায়গা যদি হয় তাহলে কি হবে না, জুমার নামাজ সহি হবে না। 6 নাম্বার আন তুকামা বিজামাআতিন, জুমার নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। ফালা তাসিহু সালাতুল জুমআতি ইযা সাল্লাউহা মুনফারিদিন, তো মানুষ একাধিক হলো ঠিক, কিন্তু একা একা পড়ে নিলেন তাহলে হবে না। ওয়াতানআকিদুল জামাআতু ফি সালাতিল জুমআতি বিসালাসাতি রিজালিন সিওয়াল ইমাম, ইমাম সাহেব ব্যতীত জুমার নামাজে কমপক্ষে 3 জন পুরুষ থাকতে হয়। এভাবে জামাত কি হয়, সংগঠিত হয়। এখন কোন মুসাফির অথবা কোনো অসুস্থ ব্যক্তি যদি জুমার নামাজের ইমামতি করে তাহলে জুমার নামাজ কি সহি হবে? হ্যাঁ, সহি হবে। যদিও ওনাদের উপর ওয়াজিব ছিল না, জরুরি ছিল না, এরপরেও মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি যদি জুমার নামাজের ইমামতি করেন সহাতিল সলাতু, তাহলে নামাজ কি হবে, সহি হবে। তো আমরা জানতে পারলাম যে জুমার নামাজ সহি হওয়ার জন্য শর্ত, এটা হলো কাদের উপর জুমার নামাজ ফরজ, ফরজ হওয়ার জন্য কি শর্ত, দুইটা আলাদাভাবে আমরা কি করতে পারলাম, জানতে পারলাম। তো জুমার নামাজ সহি হওয়ার জন্য যে শর্তগুলো, এর মধ্যে অন্যতম ছিল খুতবা, খুতবা হতে হবে। আর খুতবারও কিছু সুন্নত আছে, খুতবারও কিছু নিয়ম আছে। তুসান্নুল উমুর আল আতিয়াতু ফিল খুতবাতি, নিম্নোক্ত বিষয়গুলো খুতবার ভিতরে, খুতবার মধ্যে আসা চাই, এটা সুন্নত। 1 নাম্বার আইয়াকুন আল খতিবু তাহিরান মিনাল হাদাসি ওয়ান নাজাসাতি, হ্যাঁ, যিনি খুতবা দিবেন ইনি হাদস থেকে, নাপাকি থেকে পবিত্র হতে হবে। আইয়াকুনা সাতিরান লিআওরাতিহি, যিনি খুতবা দিবেন ওনার পুরা সতর্কে থাকতে হবে, ঢাকা থাকতে হবে। আইয়াজলিস আল খতিবু আলা আল মিম্বারি ক্বাবলা শুরুই ফিল খুতবাতি, খতিব সাহেব মিম্বারে বসতে হবে খুতবা শুরু করার আগে। 4 নাম্বার আইয়ুআতিনা বাইনা ইয়াদাইল খতিব, খতিব সাহেবের সামনে দ্বিতীয় আযান এটা দিতে হবে। আইয়াখতুবা কাইমান, যিনি খুতবা দিবেন খতিব সাহেব উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন, খুতবা দিবেন, এটা হলো সুন্নাত। আইয়াবদা আল খুতবাতা বিআলহামদুলিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা এর মাধ্যমে খুতবা কি করা, শুরু করা। 6 নম্বর। 7 নম্বর আইয়ুথনি আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, এমন জিনিসের মাধ্যমে কি করা, প্রশংসা করা যেগুলা আল্লাহ তাআলার সাথে খাপ খায়, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করা। আর আগে একটু মুস্তাকিল ছিল আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা, আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে কি করা, শুরু করা। এরপরে আরেকটা সুন্নত হলো খুতবার ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণকীর্তন এগুলা নিয়ে আসা। 8 নম্বর আইয়াতিয়া বিশাহাদাতাইনি ফিল খুতবা, খুতবার ভিতরে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আর আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাতাইন নিয়ে আসা। 9 নম্বর আইয়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খুতবাতি, খুতবার ভিতরে দুরূদ শরীফের আমল, খুতবার ভিতরে কমপক্ষে একবার কি আসা, দুরূদ শরীফ আসা। 10 নম্বর আইয়াইদান নাসা ফিল খুতবাতি, খুতবার মধ্যে মানুষের জন্য কি করা, নসিহত করা, উপদেশ দেওয়া। ওয়া ইউযাক্কিরুহুম, তাদেরকে স্মরণ করায় দেওয়া। ওয়া ইয়াকরা আয়াতান মিনাল কুরআনি আলাল আকাল, কমপক্ষে খুতবার ভিতরে একটা আয়াত কি করা, তেলাওয়াত করা, পাঠ করা, পড়া। 11 নম্বর আইয়ুলকিয়া খুতবাতাইনি, দুইটি খুতবা দেওয়া, এটা সুন্নাত। ওয়া ইয়াফসিলা বাইনাহুমা বিল জুলুসিল খাফিফ, অল্প সামান্য কিছু বলেন বসার মাধ্যমে দুই খুতবার মাঝে একটু ব্যবধান করা। 12 নম্বর আইয়াস্তানিফ আল খুতবাতা সানিয়াতা বিলহামদুলিল্লাহ ওয়া সানা আলাইহি আসসালাতু আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেরকম ভাবে প্রথম খুতবা আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু করা, এটা একটা সুন্নাত ছিল। হ্যাঁ, দ্বিতীয় খুতবাও আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির উপর দরুদ এর মাধ্যমে কি করা, শুরু করা। 13 নম্বর আইয়াদউ ফিল খুতবাতি সানিয়াতি লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া ইয়াস্তাগফিরুল্লাহ, দ্বিতীয় খুতবার ভিতরে মধ্যে মুমিনদের, পুরুষ মহিলা হোক, হ্যাঁ, মুমিনদের জন্য কি করা, দোয়া করা, তাদের জন্য মাফ চাওয়া আল্লাহ তাআলা দরবারে। 14 নম্বর আন তাকুনা আল খুতবাতু বিসাউতিন জাহরিয়্যিন, উচ্চ আওয়াজে খুতবা হতে হবে। হাত্তা ইয়াতামাক্কানা আল কওমু মিন সামাইহি, যাতে করে লোকেরা খুব ভালোভাবে কি করতে পারে, শুনতে পারে। 15 নম্বর আই ইউখাফফিফ আল খুতবাতা হাত্তা তাকুনা বিকদরি সূরাতি মিন তিওয়ালিল মুফাসসাল, হ্যাঁ, ছোট্ট করা। আই ইউখাফফিফ আল খুতবাতা, খুতবা কি করা, খাটো করা।
হাত্তা তাকুনা বিকদরি সূরাতিন মিন তিওয়ালিল মুফাসসাল, যাতে করে তিওয়ালি মুফাসসালের যে আছে পরিমাণ আছে সূরা, এটার পরিমাণ হয়, একেবারে বিশাল আকারে যেন না হয়। এটা হলো যে 15টা বিষয়, এটা হলো খুতবার ভিতরে সুন্নাত। এখন আমরা জুমার নামাজের সাথে সম্পৃক্ত কিছু মাসালা জানবো। ইয়াজিবু সাই ওয়া তারকুল বাই বিল আযানিল আউয়াল। জুমার নামাজে দুইটা আযান হয়, একটা হলো বয়ান শুরু করার আগে, আর একটা হলো খুতবা শুরু করা। তো প্রথম যে আযান আছে, দ্বিতীয় আযান তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে শুরু হয়েছে। প্রথম যে আযান, সেই আযানের সাথে সাথে ইয়াজিবু সাই, জুমার নামাজের জন্য বের হয়ে যাওয়া, জুমার নামাজের প্রস্তুতি নেওয়া, এটা ওয়াজিব। ওয়া তারকুল বাই, ক্রয় বিক্রয় অন্য মাসগালা ছেড়ে দেওয়া, এটা আবশ্যক। إذا خرج الإمام للخطبة فلا تجوز صلاة ولا كلام فلا يرد سلامه। ইমাম সাহেব যখন খুতবা শুরু করার জন্য চলে আসবেন, তখন অন্য কোনো কথা বলা যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না। তখন ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। ওয়ালা ইশাম্মিতু আতিসান হাত্তা ইয়াফরুগা মিনাস সালাত। এরকম ভাবে কোনো ব্যক্তি যদি হাঁচি দেয়, তাহলে এটার উত্তরও দেওয়া, এটা কি মাকরুহ, এটা দেওয়া যাবে না। ইকরাহু লিল খতিবি আন ইউতাওবিলাল খুতবাতা। খতিব সাহেবের জন্য মাকরুহ হবে যে খুতবাকে দীর্ঘ করা, লম্বা করা। ইকরাহু লিল খতিবি আন ইয়াতরুকা শাইআম মিন সুনানিল খুতবাতি। খতিব সাহেবের জন্য এটাও মাকরুহ, অপছন্দনীয়, যে পূর্বে যে 15টা সুন্নত বলা হলো, এটার কোনো একটা ছেড়ে দেওয়া, এটা মাকরুহ। লা ইসাল্লিমুল খতিবু আলাল কওম ইযা কামা আলাল মিম্বার। যখন খুতবা দেওয়ার জন্য খতিব সাহেব কি করবেন, আহ মিম্বারে বসবেন, তখন কি করবেন না, সালাম দিবেন না। ইদা কামা আলাল মিম্বার। আল্লাযী আদরাকাল জুমআতা ফি তাশাহুদ আও ফি সুজুদি সাহবি ফাকাদ আদরাকাল জুমআতা ওয়া আতাম্মা রাকাতাইন। যে ব্যক্তি খতিব সাহেবকে জুমার নামাজের তাশাহুদের মধ্যে পাইলেন, আদরাকাল জুমআতা ফি তাশাহুদ আও ফি সুজুদি সাহবি, অথবা সাজদায়ে সাহুর মধ্যে এসে পাইলেন। জুমার নামাজে সাজদায়ে সাহুর প্রয়োজন পড়ে না, না দিলেও চলে। এরপরেও যদি কোনো ব্যক্তি দিয়ে থাকেন, কোনো ইমাম সাহেব, খতিব সাহেব, তো ওই সাজদায়ে সাহুর মধ্যে যদি আপনার কি করে, কোনো মুসল্লি এসে পেয়ে যান, তাহলে ফাকাদ আদরাকাল জুমাআতা, উনি জুমার নামাজের ফজিলত পাইবেন। ওয়া আতাম্মা রাকাতাইনি, উনি 2 রাকাত কি করবেন, পূর্ণ করবেন, একা একা। ইকরাহু লিল মা'যুরি ওয়াল মাসজুনি আন ইউসাল্লি আয-যুহরা ইয়াওমাল জুমআতি বিজামাআতিন ফিল মিসল। আরেকটা বিষয় ছিল যে মাযুর ব্যক্তির উপর কি না, জুমার নামাজ জরুরি ছিল না, ওয়াজিব ছিল না। যিনি আবদ্ধ, জেলখানা, আহ নিরাপদ না, ওনার উপর আবশ্যক ছিল না। এত সত্ত্বেও ওনারা জুমার নামাজের দিন, ইউসাল্লি আয-যুহরা ইয়াওমাল জুমআতি, জুমার নামাজে দিনে, যেদিন শুক্রবার, সেদিন জোহরের নামাজটাকে পড়া বিজামাআতিন ফিল মিসরি, শহরে জামাতের সাথে, একবারে ডাকাডাকি করে জামাতের সাথে আদায় করা, এটাও ওনাদের জন্য কি, মাকরুহ। কারণ এই দিন জুমার নামাজ হবে জামাতের সাথে। তো এখন যদি আমরা জুমার নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ মাজুর হওয়া সত্ত্বেও আমরা আদায় করি, তাহলে জুমার নামাজের প্রতি একটু হালকা ভাব এসে যাবে। অন্যরাও এখানে শরীক হয়ে যেতে পারে, এই জন্য মাকরুহ। ওনারা, যেহেতু ওনাদের উপর জুমার নামাজ ওয়াজিব না, একা একা কি করবেন, জুমার নামাজ আদায় করে নেবেন। তো আজকে আমাদের আলোচনা ছিল জুমার নামাজ সম্পর্কে, জুমার নামাজের, হ্যাঁ, কার উপর ফরজ, জুমার নামাজ সহিহ হওয়ার জন্য কি শর্ত, জুমার নামাজের খুতবার কিছু সুন্নত, জুমার নামাজ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত মাসালা, এটা ছিল। আমরা এগুলা জানলাম, শুনলাম, জানলাম। আমরা যেন সহিটা সুন্দরভাবে বুঝতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।